নমস্কার, কেমন আছেন সবাই? আমি বানাবো বোয়াল মাছের ভাপে। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মাছের মধ্যে লেবু আর নুন মাখিয়ে নেব। মাছের গায়ে নুন আর লেবু মাখালে আষ্টে গন্ধটা থাকে না। এইভাবে নুন আর লেবুটা মাখিয়ে আমি 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। মাছটা আমার খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য নুন, একটু জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। এইদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন থেতো করা, কিছুটা কোচানো পেঁয়াজ, একটা কুচনো টমেটো, সামান্য নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একসাথে সব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে এসছে। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 4-5 চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব রেডি করে রাখা পেঁয়াজ রসুনের গ্রেভিটা। সব উপকরণগুলো এবারে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিলাম। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবারে যেই পাত্রটাতে আমরা মাছটা করব সেটা রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানটার মধ্যে প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম, যাতে মাছটা আটকে না যায়। এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবারে দিয়ে দেব রেডি করে রাখা মিশ্রণটা। এই মিশ্রণটাকে আমরা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এবারে উপর দিয়ে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2-4টে কাঁচা লঙ্কা, এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 8 ঘন্টা মতো হতে দেব। 8 ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি তুলে দেখে নেব মাছটার কীরকম হলো। মাছটা আমার সেদ্ধও হয়ে গেছে আর নিচেও লেগে যায়নি। রেডি হয়ে গেছে আমার বোয়াল ভাপে। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।